আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে খুবই লোভনীয় আর খুবই আকর্ষণীয় একটি রেসিপি, আর সেটি হচ্ছে চিলি চিকেন। এই চিলি চিকেনটা আমরা অনেক সময় চাইনিজ খাবারের রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই। এই খাবারটা যদি খুব কম খরচে বাসায় রান্না করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি কীভাবে বাসায় এই চিলি চিকেনটা রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে চিলি চিকেনটা রান্না করার জন্য 1 কেজি চিকেন নিয়েছি, হাড় মাংস সহ। আর চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু বুকের মাংস নিতে পারেন। এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, তারপরে স্বাদ মতো হাফ টেবিল চামচ লবণ দিয়েছি, 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে চিকেনটা আমি মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন, তবে 2টি ডিম ব্যবহার করে কর্নফ্লাওয়ারটা বেশি লাগে। আমি একটি ডিম ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করার পরে যদি মনে হয় আরও কর্নফ্লাওয়ার লাগবে তাহলে আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি জর্দার কালার। এটা পুরোপুরি অপশনাল, সুন্দর একটি কালার আনার জন্য দিয়েছি। এখন এই চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তেলটা এখন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে আমি সারা রাত ধরে রেস্টে রেখে দিব। আপনারা যদি চান 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। আমি যেহেতু সারা রাত রেস্টে রাখবো তাই নর্মাল ফ্রিজে রেখে দেব। এখানে আমি সসটা রেডি করে নিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে কিন্তু ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটাই কিন্তু এই চিলি চিকেনের মূল উপাদান। এখন এই সসটা আমি নেড়েচেড়ে মিশিয়ে বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো। তারপরে আমি এই চিকেনটা সারা রাত ধরে রাখার পর আমি চিকেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, তাই এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে। তারপরে এখানে চুলায় একটি প্যান বসিয়েছি কিছু তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা আমি একে একে সবগুলো ভেজে নেব। একসাথে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে। চিকেনগুলো যখন এরকম কালার হয়ে এসেছে তখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ মৌরি, দারচিনি নিয়েছি 3 টুকরো, 4টি ছোটো এলাচ, 5-6টি লবঙ্গ। এই মশলাটা আমি গুঁড়া করে নিব। তারপরে এখানে একটি প্যানের মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ পাতার যে গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতার গুঁড়াটাও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ পাতার গুঁড়াটা হাতের কাছে ছিল বলে আমি দিয়েছি, আপনার হাতের কাছে না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন। এখন সসটা ঢেলে দিয়েছি। তারপরে সসটা কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো। আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। 100 গ্রামের মতো দিয়েছি
পেঁয়াজটা আমি এরকম ক্যাপসিকামের মতো কিউব করে কেটে নিয়েছি। তারপরে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাও আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মিশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো পানি দেওয়ার পর চিকেনটা নেড়েচেড়ে মিশিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর এই চিকেনটা কিন্তু আমি ডেকে রান্না করব না। তারপরে এখানে আমি যে মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটার কারণে কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা আপনার এই চিলি চিকেনে পাবেন। তারপরে এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়েছি। তারপরে কিছু মরিচ কেটে দিয়েছি। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু গ্রেভি আনার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে নিতে হবে। তারপরে নেড়েচেড়ে আমি এই চিলি চিকেনটা রান্না করে নিয়েছি আরও 2 মিনিটের মতো। অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি কড়াইটা গরম করে। তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে এখানে চিলি চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে চিলি চিকেনটা যখন বাটার দিয়ে গার্লিক করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই টেস্টি হয়। এখন এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর কিছু উপরে সাদা তিল সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো কত ইজিভাবে তৈরি করে নিয়েছি আমার এই রেস্টুরেন্টের স্টাইলের চিলি চিকেন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।